তৃতীয় শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। এখন আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 1-এর পৃষ্ঠা নাম্বার 15। ঠিক আছে, তোমাদের অধ্যায় 1-এর নাম হলো সংখ্যা। আচ্ছা, এখানে পৃষ্ঠা 15 তো তারা আগে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছে আগে আমরা সেটি জেনে নেই। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। এখানে প্রথমে বলেছে যে তোমার শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি। তোমার শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি। এখানে ক্রমবাচক মানে কি বোঝাচ্ছে? এইগুলাকে ক্রমবাচক সংখ্যা বলে। এগুলাকে কি বলে? এইগুলাকে বলা হয় ক্রমবাচক সংখ্যা, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, কি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এগুলাকে কি বলা হয়? ক্রমবাচক সংখ্যা বলা হয়। আর এই ক্রমবাচক সংখ্যাগুলোর কি সংক্ষিপ্ত রূপ হচ্ছে, এই যে প্রথমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 1 দিয়ে ম, প্রথম বোঝায়। দ্বিতীয় এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে 2 দিয়ে 29 ও, এটি হচ্ছে দ্বিতীয় এর সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ এইগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ক্রমবাচক সংখ্যার কি এগুলা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ওকে, আমরা এটি বুঝে ফেলেছি। এখন আমরা পরে যাই। এখানে অনেকগুলা নাম তারা লিখে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এইগুলাকে নাম, এখানে কে আছে? ঐশী, শিমু, ইমন, তপন, হিয়া, লিমন, রেখা, এরা নাম রয়েছে। এই যে এই পাশে আরো নাম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এই পাশে কি আরো নাম রয়েছে, কি সামি, জ্যোতি, সামিয়া, কবির, রাজু, এখানে আরো অনেক নাম রয়েছে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে বড় থেকে, কি বলতেছে আমাদেরকে, যে বড় থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর। বড় থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর, অর্থাৎ বড় থেকে, অর্থাৎ প্রথমে 100, তারপর 98, তারপর 97, তারপর 95, ছোট হতে চাচ্ছে। ধীরে ধীরে ছোট হচ্ছে। ঠিক আছে, 100 পর 98, 98 পর 97, 97 পর 95, এইভাবে ছোট হতে যাচ্ছে। ঠিক আছে, তারপর এখানে আমাদেরকে বলতেছে এই যে এইদিকে আরো আছে কি বড় থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতে কি প্রাপ্ত নম্বর। ওকে, আচ্ছা, এটি আমরা বুঝে ফেললাম। তারপর এখানে বলেছে ক্রমবাচক অবস্থান। আমাদেরকে যে প্রশ্নটি করেছে সেটি হচ্ছে এই যে এখানে আরো রয়েছে ক্রমবাচক অবস্থান বের করার জন্য। অর্থাৎ এই যে ঐশী 100 পেল, সে কি ক্লাসে 1 নম্বর? হ্যাঁ, 1 নম্বর, কারণ এই যে এখানে লেখা রয়েছে কি প্রথম। ঠিক আছে, তাহলে শিমু পেয়েছে 98, আর এই 98 এই ক্লাসের মধ্যে এখানে যারা আছে রিয়া থেকে শুরু করে একেবারে ঐশী পর্যন্ত আর কেউই কি 98 পায় নাই। ঠিক আছে, ঐশী শুধু 100 পাইছে, আর কেউই কি 98 পায় নাই। তার মানে শিমু হচ্ছে এখানে কি এই যে দ্বিতীয়। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ দ্বিতীয়, মানে শিমু হচ্ছে এখানে দ্বিতীয়। আচ্ছা, আমরা এটি পরবর্তীতে বুঝবো। ঠিক আছে, তারপর এখানে একটি প্রশ্ন করেছে যে বাম দিক থেকে নিচের সারির দ্বাদশ পিঁপড়াটি রং করি। এখানে অনেকগুলা কি রয়েছে? পিঁপড়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি অনেকগুলা পিঁপড়া রয়েছে। আমাদেরকে কোন দিক থেকে গণনা করার কথা বলতেছে? আমাদেরকে বাম দিক থেকে। এই পাশ হচ্ছে বাম পাশ। ঠিক আছে, এই পাশ থেকে শুরু করে আমরা কোন পিঁপড়াটি রং করব? এই পাশ থেকে শুরু করে আমরা দ্বাদশ পিঁপড়াটি কি করব? রং করব। ঠিক আছে, অর্থাৎ এই পাশ থেকে শুরু করে আমরা দ্বাদশ পিঁপড়াটি রং করব। এখানে এই পাশ থেকে গণনা শুরু করলে অটোমেটিক্যালি আমরা একটি দ্বাদশতম পিঁপড়া পেয়ে যাব এবং সেটি আমরা রং করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে, আমরা এটি বুঝতে পারলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে আরেকটি প্রশ্ন করেছে যে নিচের সিঁড়ির ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাই। নিচের সিঁড়ির ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাই। সিঁড়ির ধাপ মানে কি বোঝায়? এই যে এগুলা হচ্ছে সিঁড়ির ধাপ। ঠিক আছে, আমি যদি এই জায়গায় প্রথমে পা রাখি, তাহলে পরবর্তী পা রাখবো আমি এই জায়গায়। ঠিক আছে, এই যে এখানে লেখছে তারা প্রথমে, এখানে লেখছে প্রথম, এটি হচ্ছে প্রথম সিঁড়ি। ঠিক আছে, তারপর এটি হচ্ছে দ্বিতীয় সিঁড়ি, দ্বিতীয় ধাপ, তারপর এটি হচ্ছে তৃতীয় ধাপ অর্থাৎ তৃতীয় সিঁড়ি, এটি হচ্ছে চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ, মানে ষষ্ঠ ধাপ, সপ্তম ধাপ। এইভাবে আমরা এই যে পুরা সিঁড়িগুলা রয়েছে আমরা এগুলা কি করব? এই যে পুরা সিঁড়িগুলা রয়েছে আমরা এগুলা ধাপে ধাপে তাদের অবস্থান লিখব, যে এটি কততম ধাপ আমরা এটি লিখতে হবে। মনে করে এখানে এটি যদি প্রথম হয় তাহলে এটি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই ধাপটি হচ্ছে সপ্তম ধাপ। ঠিক আছে, এই ধাপটি কি সপ্তম ধাপ। এখন চলো আমরা এই পৃষ্ঠাটিকে সহজভাবে সমাধান করি। ঠিক আছে, আমরা প্রথম থেকে শুরু করি।
প্রথমে আমরা আমাদের এখানে তারা যেসব কিছু নিয়ে আমাদের বলতেছে আমরা এগুলা নিয়ে আগে আলোচনা করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে অনেকগুলা নাম বলেছে, ঠিক আছে। নাম হলো ঐশী, শিমু, ইমন, এসব তাদের নাম বলেছে এবং বলেছে যে তাদের বড় থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতের প্রাপ্ত নম্বর। এই যে এখানে বড় থেকে শুরু হয়েছে 100 আর একেবারে শেষ হলো 56। 56 কে পেয়েছে? রিয়া পেয়েছে। আর দীপু কি পেয়েছে? 82। এবং সব থেকে বড় কে? সব থেকে বড় হচ্ছে কি? ঐশী। ঐশী কত নম্বর পেয়েছে? 100। এর জন্য ঐশী কি? ঐশী হচ্ছে এই যে প্রথম, ঠিক আছে, এই যে প্রথম। আর সব থেকে ছোট কে পেয়েছে? রিয়া। এখন আমাদেরকে গুণে দেখতে হবে এখানে কতজন শিক্ষার্থী রয়েছে। শিমু, ঐশী এগুলা কি? এগুলো হচ্ছে তোমার শ্রেণীতে প্রাপ্ত নম্বর অনুযায়ী, শ্রেণীতে মানে তোমার সহপাঠী এরা, ঠিক আছে। এখানে কতজন সহপাঠী রয়েছে তোমার, আগে আমরা সেটা গণে ফেলি। আচ্ছা, এই যে এখানে দেখা যাচ্ছে ত্রয়োদশ। ত্রয়োদশ মানে হচ্ছে কি? এই যে এখানে হচ্ছে ত্রয়োদশ। ত্রয়োদশ মানে কি? 13তম শিক্ষার্থী, ঠিক আছে। তার মানে এই হলো 13তম শিক্ষার্থী যে পেয়েছে 76 মার্ক এবং তার নাম হলো সামিয়া। তারপর কতজন রয়েছে? ত্রয়োদশের পর আসে চতুর্দশ, অর্থাৎ 1 জন 2 জন। ত্রয়োদশ মানে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, ঠিক আছে। মানে অর্থাৎ এই পুরো চার্টটিতে, এই পুরো তালিকায় কতজন শিক্ষার্থী রয়েছে? 20 জন শিক্ষার্থী রয়েছে। আর এই 20 জন শিক্ষার্থীর মধ্যে প্রথমে কে? প্রথমে হচ্ছে ঐশী। প্রথম হচ্ছে ঐশী। তারপর ঐশী পেয়েছে কত? 100-র মধ্যে 100 মার্ক ঐশী পেয়ে গেছে। তারপর কে পেয়েছে? শিমু। শিমু কত পেয়েছে? 98। এখানে দেখো তো আর কেউ কি 98 পেয়েছে? এই যে এখানে আমি দেখে আসি, নাই, এখানে কেউই 98 পায় নাই। তার মানে এখানে শিমু কি? শিমু হচ্ছে দ্বিতীয়। প্রথম কে? প্রথম হচ্ছে ঐশী আর শিমু হচ্ছে দ্বিতীয়। তাই এখানে আমাদের লিখতে হবে, এখানে আমাদের কি লিখতে হবে? এখানে আমাদেরকে লিখতে হবে শিমু হচ্ছে কি? দ্বিতীয়। তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে দ্বিতীয় লেখা রয়েছে, আমরা এটি লিখে ফেলি দ্বিতীয়, ঠিক আছে। আমি স্ক্রিনটি বড় করি তোমাদের বোঝার জন্য। আমরা দ্বিতীয় এখানে লিখে ফেলছি। তারপরে কে আছে? তারপরে আছে ইমন। ইমন পেয়েছে 97। এখানে কি আর কেউ 97 পেয়েছে? 95, 92, 90, 87, 85, 84, 82। তারপরে এইদিকে আরো আছে 80, 79, ঠিক আছে। তারপরে এই যে আরো আছে এখানে, ঠিক আছে। এখানে কেউই কি পায় নাই? 97 পায়নি। তার মানে ইমন হচ্ছে, যদি ঐশী হয় প্রথম আর শিমু হয় দ্বিতীয়, তাহলে ইমন কি? ইমন হলো তৃতীয়। তাই আমাদেরকে এখানে লিখতে হবে ইমন হলো তৃতীয়। তাই আমরা এখানে তৃতীয় লিখে ফেলি। তৃতীয় আমরা লিখে ফেললাম, ঠিক আছে। এখন আমরা পরেরটিতে যাই। তৃতীয় লেখা শেষ আমাদের। এখন আমরা পরেরটিতে যাই। ওকে, এখন হলো তপন। তপন কত পেয়েছে? 95। এখানে কি আর কেউ 95 পেয়েছে? আর কেউই 95 পায় নাই। তার মানে যেহেতু এটি হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাই তপন হলো ক্লাসের কততম? চতুর্থতম শিক্ষার্থী যে পেয়েছে 95 মার্ক, ঠিক আছে। তার মানে আমরা তপনকে লিখতে পারি চতুর্থ, ঠিক আছে। আমরা এটি লিখে ফেললাম। তারপর আমরা পরবর্তীতে যাই, ঠিক আছে। চতুর্থ। তারপর হলো হিয়া। হিয়া পেয়েছে 92। এখানে কি হিয়ার চাইতে আর বেশি কেউ পেয়েছে? এগুলো তারা তো সবাই হিয়ার চাইতে বেশি পেয়েছে, কিন্তু তারার পরে আর কি কেউ হিয়ার চাইতে বেশি পেয়েছে? না, সবাই 92 থেকে সবাই হলো 90, 87, 85, 84, 82 সবাই হলো ছোট। তার মানে হিয়া হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তার মানে হিয়া তার ক্লাসে কততম শিক্ষার্থী? কি? পঞ্চমতম শিক্ষার্থী, ঠিক আছে। গণিতে সে পঞ্চম অবস্থানে রয়েছে। তাহলে আমরা হিয়ার জন্য এখানে লিখি আমরা পঞ্চম, ঠিক আছে। আমরা এখানে লিখি পঞ্চম। আমরা পঞ্চম লিখে ফেললাম। দাঁড়াও, আমরা এখানে পঞ্চম লিখি। আমরা এখানে পঞ্চম লিখে ফেলি, পঞ্চম, ঠিক আছে। আমরা এখানে পঞ্চম লিখে ফেললাম। আমরা পরবর্তীতে যাই। পঞ্চম হিয়া, আমরা হিয়া কি? পঞ্চম অবস্থানে। তারপর হচ্ছে লিমন। লিমন কি? লিমন হচ্ছে, আচ্ছা, এটি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম,
পঞ্চমে আসছি, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এইভাবে আমাদেরকে সারা কমপ্লিট করতে হবে। তার মানে লিমন হচ্ছে ষষ্ঠ। লিমন কি? লিমন হচ্ছে ষষ্ঠ। আমরা এখানে ষষ্ঠ লিখে ফেলি। এই যে দেখতে পাচ্ছ ষষ্ঠ বানান, আমরা এখানে ষষ্ঠটি লিখে ফেলি। ষষ্ঠ আমরা লিখে ফেললাম। তারপরে কে রয়েছে? রেখা। রেখা কত পেয়েছে? 87। তাহলে রেখা কি? সপ্তম। রেখা কি? রেখা ষষ্ঠর পর কে আসে? সপ্তম আসে। তার মানে এখানে রেখা হলো সপ্তম। ঠিক আছে, আমরা পরবর্তীতে যাই। তাহলে ইতি কত? ইতি হলো অষ্টম। ইতি হলো অষ্টম। অষ্টম আমরা এটি লিখে ফেললাম, দাঁড়াও। অষ্টম আমরা এটি লিখে ফেলছি। তারপর হচ্ছে নাবিলা। নাবিলা কত? নাবিলা পেয়েছে 84। তাহলে নাবিলা কত হবে? অষ্টমের পর কে আসে? নবম আসে। অষ্টমের পর কে আসে? নবম আসে। তার মানে নাবিলা হচ্ছে নবম। আমরা এখানে লিখে ফেলি নবম। ঠিক আছে, আমরা এই যে লিখে ফেললাম নবম। ওকে, তারপর কে রয়েছে? তারপর কে রয়েছে? দীপু। দীপু কত পেয়েছে? 82 পেয়েছে। তার মানে দীপু হচ্ছে দশম। দীপু হচ্ছে দশম। আমি যে আমরা দশম লিখে ফেললাম। ঠিক আছে, এরপরে যাই আমরা। এরপরে দেখি তো কে রয়েছে এইদিকে। আচ্ছা, এরপরে হচ্ছে সামি। সামি কত পেয়েছে? 80। তাহলে সামি কি? সামি হচ্ছে একাদশ। সামি কি? সামি হচ্ছে একাদশ। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও। সামি হচ্ছে একাদশ। ঠিক আছে, সামি শেষ। তারপর হচ্ছে জ্যোতি। জ্যোতি পেয়েছে 79। তার মানে জ্যোতি হচ্ছে একাদশের পর কে আসে? দ্বাদশ। তার মানে জ্যোতি হচ্ছে দ্বাদশ। আমরা এখানে লিখে ফেলি দ্বাদশ। ঠিক আছে, আমরা এখানে লিখে ফেললাম দ্বাদশ। ওকে, আচ্ছা, এখন দেখো তো তোমরা, এখানে তারা সামিয়াতে এসেছি আমরা। সামিয়া পেয়েছে 76 এবং তারা এখানে লিখেই দিয়েছে আমাদেরকে যে সামিয়া হলো ত্রয়োদশ। তারা আগে থেকে আমাদেরকে লিখে দিয়েছে। তার মানে আমাদের এই অঙ্কগুলা কি হচ্ছে? সঠিক হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে কবির। কবির কি পেয়েছে? 75 মার্ক পেয়েছে। তার মানে কবির কি ত্রয়োদশের পর কে আসে? ত্রয়োদশের পর আসে চতুর্দশ। তার মানে কবির হচ্ছে চতুর্দশ। তাই আমরা এখানে লিখবো চতুর্দশ। ঠিক আছে, চতুর্দশ আমরা লিখে ফেলি। আমরা এখানে লিখি চতুর্দশ। এই যে আমরা এখানে লিখলাম চতুর্দশ। তারপর হলো রাজু। রাজু পেয়েছে কি? 69। 69 পেয়ে সে কোন অবস্থানে? পঞ্চদশ অবস্থানে আছে। চতুর্দশ পর কে আসে? পঞ্চদশ। তাহলে আমরা এখানে লিখবো কি? এখন পঞ্চদশ লিখবো। তাহলে আমরা এখানে পঞ্চদশ লিখে ফেলি। পঞ্চদশ আমরা লিখে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, পঞ্চদশ বানানো হয় নাই। এই যে পঞ্চদশ আমরা লিখে ফেললাম। তারপর হচ্ছে তিথি। তিথি কত পেয়েছে? 65 মার্ক। 65 মার্ক অর্জন করে তিথি কোন অবস্থানে রয়েছে? পঞ্চদশের পর আসে ষোড়শ। তার মানে তিথি কি? তিথি কততম অবস্থানে? ষোড়শতম অবস্থানে। তাহলে আমরা এখানে ষোড়শ লিখি। এই যে আমরা ষোড়শ লিখে ফেললাম। এখন হলো আরিফ। আরিফ কত পেয়েছে? 63 মার্ক পেয়েছে। আরিফ কত মার্ক পেয়েছে? আরিফ পেয়েছে 63 মার্ক। এই 63 মার্ক পেয়ে আরিফ কততম অবস্থানে রয়েছে? আরিফ রয়েছে তিথি ছিল ষোড়শ, এই হচ্ছে ষোড়শ। তাহলে আরিফ হচ্ছে সপ্তদশ। তাহলে আমরা এখানে লিখে ফেলি আরিফ হচ্ছে সপ্তদশ। ঠিক আছে, সপ্তদশ আমরা এটি লিখে ফেললাম। তারপর রয়েছে রিফাত। রিফাত পেয়েছে 60 মার্ক। এখন 60 মার্ক পেয়ে রিফাত কততম অবস্থানে? সপ্তদশের পর আসে অষ্টাদশ। তাহলে আমরা এখানে লিখে ফেলি কি? রিফাত হলো অষ্টাদশ। রিফাত হলো অষ্টাদশ। অষ্টাদশ। ঠিক আছে, আমরা এটা লিখে ফেললাম। তারপর হলো মিতু। মিতু পেয়েছে 58। 58 পেয়ে মিতু কততম অবস্থানে? ঊনবিংশতম অবস্থানে। তাহলে এখানে আমরা লিখবো এখন কি? ঊনবিংশ লিখবো। তাহলে এখানে আমরা ঊনবিংশ লিখে ফেলি।
ওকে, আমরা এখানে লিখে ফেললাম। 49 অবস্থানে রয়েছে কে? মিতু। তারপর হচ্ছে রিয়া। রিয়া পেয়েছে 56, আর এই 56 মার্ক পেয়ে রিয়া রয়েছে কততম অবস্থানে? 20তম অবস্থানে। তাহলে এখানে আমরা লিখে ফেলি 20। শেষ হয়ে গেছে আমাদের। এই যে আমরা এখন ছিলাম কি, এই যে আমরা এখন সমাধান করেছি যে তোমাদের শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান কি। এই যে ঐশী, ঈশী, ইমন তারা কি প্রাপ্ত নম্বর পেয়েছিল কত? 198, 97, 95, 92, 90, 87, 85, 84, 82। এই যে এদিকে আরো অনেকগুলা মার্কস পেয়েছিল, এবং আমরা তাদের কি প্রত্যেকের মার্ক অনুযায়ী, প্রত্যেকের প্রাপ্ত নম্বর অনুযায়ী আমরা প্রত্যেকের কি লিখলাম? অবস্থান লিখলাম। তাহলে সব থেকে বেশি মার্ক কে পেয়েছে? ঐশী, আর তাই তার অবস্থান কিটা, তার অবস্থান কি প্রথম। আর সব থেকে কম মার্ক পেয়েছে রিয়া, কি কত পেয়েছে? 56। এজন্য তাই সে সব থেকে কি আহ তার রোলটি কি পিছিয়ে আছে, ঠিক আছে। সে হচ্ছে 20তম শিক্ষার্থী ক্লাসের মধ্যে, কারণ সে গণিতে সব থেকে কম নম্বর পেয়েছে। ঠিক আছে, এখন আমরা পরেরটিতে যাই। এখানে লেখা রয়েছে বাম দিক থেকে নিচের সারির দ্বাদশ পিঁপড়াটি রং করি। আচ্ছা, কি বলেছে সেটা কি তোমরা বুঝতে পারছো কি? এখানে বলেছে যে, আমি এইটা আগে ক্লিন করি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে বলেছে বাম দিক থেকে নিচের সারির দ্বাদশ পিঁপড়াটি রং করি। কোন দিক থেকে? এখানে বলেছে কোন দিক থেকে? এখানে বলেছে বাম দিক থেকে। ঠিক আছে, নিচের সারির কোন পিঁপড়াটি? দ্বাদশ পিঁপড়াটি কি করি? রং করি। ঠিক আছে, তাহলে আমরা আগে দ্বাদশ পিঁপড়াটি গণে বের করি। এটি হচ্ছে প্রথম পিঁপড়া, দ্বিতীয় পিঁপড়া, তৃতীয় পিঁপড়া, চতুর্থ পিঁপড়া, পঞ্চম পিঁপড়া, তারপর ষষ্ঠ পিঁপড়া, সপ্তম পিঁপড়া, অষ্টম পিঁপড়া, নবম পিঁপড়া, বাদে দশম পিঁপড়া, তারপর একাদশ, এই যে দ্বাদশ পিঁপড়া। এটি কি? এটি হচ্ছে দ্বাদশ পিঁপড়া। এটি কি? এটি হচ্ছে দ্বাদশ পিঁপড়া। আমরা এখানে লিখি এই পিঁপড়াটি কি? এই পিঁপড়াটি হচ্ছে দ্বাদশ পিঁপড়া। ঠিক আছে, আমরা এখানে লিখি এই পিঁপড়াটি হচ্ছে দ্বাদশ পিঁপড়া। আমরা এখানে লিখি। দাঁড়াও, আমি এটা ক্লিন করি। এই পিঁপড়াটা কি? এই পিঁপড়াটা কি? এই যে পিঁপড়াটি, এটি হলো দ্বাদশ। আমি এখানে লিখি এই পিঁপড়াটি হচ্ছে দ্বাদশ পিঁপড়া। ঠিক আছে, এই যে আমি তার বরাবর লিখে ফেললাম। তার মানে এই পিঁপড়াটি হচ্ছে দ্বাদশ পিঁপড়া। ঠিক আছে, এখন এই পিঁপড়াটিকে আমাদের কি করতে হবে? রং করতে হবে। তাহলে চলো আমরা এই পিঁপড়াটিকে রং করে ফেলি। ঠিক আছে, আমরা এখানে হলুদ কালার করে দিই আমরা। ওকে, এই যে হলুদ কালার, এই যে আমরা এটিকে এখন রং করে দেব। শেষ, আমরা রং করে ফেলছি। ঠিক আছে, এটি হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝে ফেলছো। দেখছো আমি কিভাবে দ্বাদশ পিঁপড়াটিকে রং করে ফেললাম। আর কোন দিক থেকে গণে এসেছি? আমি বাম দিক থেকে গণে এসেছি। এই পাশ হচ্ছে বাম পাশ, এই পাশ কি? এই পাশ হচ্ছে বাম পাশ। আর আমি এই দিক থেকে গণনা শুরু করেছি। গুনতে 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 আমি 12তম অর্থাৎ দ্বাদশ পিঁপড়াটি পেয়ে গেছি, এবং এটিকে কি করে ফেলছি? রং করে ফেলছি। তাহলে চলো এখন আমরা নিচের অঙ্কটিতে যাই। এখানে বলেছে তারা যে নিচের সিঁড়ির ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাই। কি বলেছে? নিচের সিঁড়ির ধাপগুলোতে কি ক্রমবাচক সংখ্যা বসাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলা সিঁড়ি রয়েছে। এই ধাপ, এই যে সিঁড়িটি রয়েছে, এই সিঁড়ির কি, এই সিঁড়ির অনেকগুলা ধাপ রয়েছে। একটি ধাপ, দুইটি ধাপ, তিনটি ধাপ, চারটি ধাপ, পাঁচটি ধাপ। এই ধাপে পাড়া দেওয়ার মাধ্যমে আমরা উপরের দিকে উঠতে থাকবো। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে প্রথম ধাপ, এটি হচ্ছে তৃতীয় ধাপ। আচ্ছা, তোমার কি মনে হয় এখানে কি একটি ধাপ কি লুকিয়ে গেছে? কি লুকিয়ে গেছে? আসলে লুকিয়ে যায়নি, এখানে তারা লিখে দেয়নি যে এটি হচ্ছে দ্বিতীয় ধাপ। তারা প্রথম ধাপ লিখে দ্বিতীয় ধাপের গড় না লিখে তারা ডিরেক্ট সরাসরি লিখে ফেলেছে তৃতীয় ধাপের কথা। তার মানে এই গড়ে কে বসবে? এটি হলো, এটি যদি প্রথম ধাপ হয় তাহলে এটি কোন ধাপ? এটি হলো দ্বিতীয় ধাপ, এবং পরেরটা হলো তৃতীয় ধাপ। সেটা তারা লিখে দিয়েছে, কিন্তু দ্বিতীয় ধাপটি তারা লিখেনি। এবং এখানে কি তারা ক্রমবাচক কি লিখেছে? ক্রমবাচক সংখ্যা এগুলা তারা লিখেনি, তারা লিখেছে ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ। এইগুলা তারা লিখেছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তাই আমাদের এই চারটি নিচের দিকে কি হবে?
প্রয়োজন হবে, আমরা এটিকে এখানে নিয়ে আসি, আমাদের এটি প্রয়োজন হবে এখন। ঠিক আছে, আমরা এটিকে এখানে নিয়ে আসি। এই যে আমরা এটিকে এখানে নিয়ে আসলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এটিকে নিয়ে আসলাম। ওকে, তাহলে এটি যদি প্রথম ধাপ হয়, তাহলে প্রথম ধাপের পর কে আসে? দ্বিতীয় ধাপ। কে আসে? দ্বিতীয় ধাপ। তাই এখানে আমাদেরকে কি লিখতে হবে? এখানে আমাদেরকে লিখতে হবে দ্বিতীয়, 2 দিয়ে আমাদেরকে লিখতে হবে 29 অ, আর এটি হলো দ্বিতীয় ধাপ। ঠিক আছে, তাহলে প্রথম ধাপ আমাদের শেষ, এখন হলো দ্বিতীয় ধাপ। দাঁড়াও, এখন কি? এখন দ্বিতীয় ধাপ শেষ, তৃতীয় ধাপ শেষ, এখন হলো চতুর্থ ধাপ। এই যে চতুর্থ ধাপ, তার মানে এখানে আমাদেরকে লিখতে হবে এখন চতুর্থ ধাপ, অর্থাৎ আমরা লিখতে হবে 4 দিয়ে কি, এই যে চতুর্থ কিভাবে লিখতে হয় দেখছো? 4 দিয়ে তো তাহলে আমরা এখানে লিখে ফেললাম চতুর্থ ধাপ। ঠিক আছে, তারপর কে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তারপর কে আসবে? পঞ্চম ধাপ আসবে। কে আসবে? পঞ্চম ধাপ আসবে। তাহলে এখানে আমরা এখন পঞ্চম ধাপ লিখবো। এখানে আমরা পঞ্চম ধাপ লিখি, 5 দিয়ে আমরা ম দিলেই হয়ে যাবে পঞ্চম। ঠিক আছে, এখানে আমরা 5 দিয়ে যদি ম দিয়ে দেই তাহলে এটি হয়ে গেল পঞ্চম ধাপ। এখন পঞ্চম ধাপের পর কে আসে? ষষ্ঠ ধাপ আসে, অর্থাৎ এই সিঁড়িটি হলো ষষ্ঠ ধাপ। ঠিক আছে, আমরা এখানে ষষ্ঠ ধাপ লিখি। এই যে এখানে আমরা এখন ষষ্ঠ ধাপ লিখব। ঠিক আছে, আমরা এখানে ষষ্ঠ ধাপ লিখি। ষষ্ঠ লেখার জন্য আমাদেরকে প্রথমে 6 দিতে হবে। 6 দেওয়ার পর আমরা মূর্ধন্য ষ টয়কে দিতে হবে, আর এটি হচ্ছে ষষ্ঠ ধাপ। ঠিক আছে, ষষ্ঠ ধাপের পর কে আসে? সপ্তম ধাপ। ষষ্ঠর পর কে আসে? সপ্তম। এখন আমরা সপ্তম ধাপটিকে এখানে লিখে ফেলি। এখন আমরা এই জায়গায় আমরা লিখবো এখন সপ্তম ধাপ। ঠিক আছে, আমরা এখানে লিখি সপ্তম ধাপ, অর্থাৎ 7 দিয়ে ম লিখলে আমাদের হয়ে যাবে সপ্তম ধাপ। ঠিক আছে, তারপর হচ্ছে সপ্তম ধাপের পর কে আসে? অষ্টম ধাপ। এই যে সপ্তমের পর কে আসে? অষ্টম আসে। ঠিক আছে, 8 দিয়ে ম, অর্থাৎ অষ্টম ধাপ এখন আমাদেরকে লিখতে হবে এই জায়গায়। তাহলে আমরা লিখে ফেলি, এটি হলো অষ্টম ধাপ, অর্থাৎ 8 দিয়ে ম, আর এটি কি? এটি হচ্ছে অষ্টম ধাপ। অষ্টম ধাপের পর কে আসে? অষ্টমের পর কে আসে? নবম ধাপ আসে। তাহলে আমরা এখানে লিখতে হবে এখন নবম। আমরা এখানে এখন লিখে ফেলি, এই যে এই জায়গায় আমরা লিখবো এখন নবম। ঠিক আছে, আমরা এখানে 9 দিয়ে ম দিলেই হয়ে যাচ্ছে নবম। এই যে 9 দিয়ে ম মানে হচ্ছে নবম। ঠিক আছে, নবমের সংক্ষিপ্ত রূপ কি? 9 দিয়ে ম। ওকে, তারপর নবমের পর কে আছে? দশম। তার মানে এই সিঁড়িটি হচ্ছে দশম সিঁড়ি, কি? দশম ধাপ। ঠিক আছে, দশম ধাপ। আচ্ছা, আমরা এখানে নিয়ে আসি, এইটাকে নিয়ে এসে এখানে লিখে ফেলি আমরা, এটি হচ্ছে দশম ধাপ। ঠিক আছে, আমরা এখানে 10 লিখে ম লিখে দিলেই হয়ে যাবে দশম ধাপ। ঠিক আছে, তারপরেরটা কি? আমরা এখন সেখানে যাই। আচ্ছা, দশমের পর কে আসে? একাদশ, অর্থাৎ এই ধাপটি হচ্ছে একাদশ ধাপ। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে ফেলি একাদশ ধাপ। আমরা এখানে, দাঁড়াও, আমরা এখানে লিখবো এখন একাদশ ধাপ। ঠিক আছে, একাদশ শেষ, আমরা লিখে ফেলেছি একাদশ। তারপর একাদশের পর কে আসে? দ্বাদশ ধাপ। একেবারে শেষে রয়েছে কে? একেবারে শেষে রয়েছে দ্বাদশ। একেবারে শেষে রয়েছে দ্বাদশ ধাপ। তাহলে এখানে আমরা দ্বাদশ লিখে ফেলি। দ্বাদশ আমরা কিভাবে লিখবো? তোমরা দেখতে পাচ্ছ, দ্বাদশ লেখার জন্য এখানে তারা আমাদেরকে সংক্ষিপ্ত রূপ বলে দিয়েছে কি? 12 দিয়ে তালিবস্য। তাহলে আগে আমরা লিখি 12, তারপর আমরা দিব তালিবস্য, আর এটি হচ্ছে দ্বাদশ। আর এটি কি? এটি হচ্ছে দ্বাদশ ধাপ। এই যে এখন দেখো তো তোমরা ক্লিয়ার করে আমি কত সুন্দরভাবে এটা লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে একটি মেয়ে, সে প্রথমে পা রেখেছে, তারপর আরো দ্বিতীয় ধাপে পা রাখবে, তারপর তৃতীয় ধাপে পা রাখবে, তারপর চতুর্থ ধাপে, তারপর পঞ্চম ধাপে, তারপর ষষ্ঠ ধাপে, তারপর সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, দ্বাদশ ধাপে পা রাখার পর সে একেবারে উপরে উঠে যাবে, এবং উপরে উঠার পর সে সারা বিশ্বকে দেখতে পারবে। ঠিক আছে, আর এই যে আমরা এখানে দ্বাদশ পিঁপড়াটিকে কি করেছিলাম? রং করেছিলাম। দেখো আমি কিভাবে রং করছি, আর কিভাবে বাম থেকে গনে গনে আমি দ্বাদশ পিঁপড়াটি বের করেছি এবং সেটিকে রং করেছি। এবং এখানেও তোমরা দেখেছো আমি কিভাবে তাদের প্রাপ্ত নম্বর, গণিতে যারা ভালো নম্বর পেয়েছে, যে ভালো নম্বর পেয়েছে তাকে প্রথম অবস্থানে রেখেছি। যে ঐশী থেকে কিছু কম পেয়েছে, শিমু, তাকে আমরা দ্বিতীয় অবস্থানে রেখেছি। যে শিমু এবং ঐশী এবং শিমু থেকে ইমন কম নম্বর পেয়েছে, তাই তাকে আমরা তৃতীয় অবস্থানে রেখেছি। আর একেবারে রিয়া কম, একেবারে 56 নম্বর পেয়েছে রিয়া, এবং তাই তাকে আমরা রেখেছি বিংশ অবস্থানে, অর্থাৎ 20তম অবস্থানে রেখেছি রিয়াকে। সে ক্লাসে সব থেকে কম মার্ক পেয়েছে কোন সাবজেক্টে? কোন বিষয়ে? গণিত বিষয়ে।
বিষয়ে। ঠিক আছে, এই ছিল আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের কিছু কথা বলবো, তোমরা মনোযোগ সহকারে শুনবে। ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি তোমাদের জন্য প্রতি সপ্তাহ তোমাদের জন্য একটি সুবিধা নিয়ে এসেছে। সেটি হচ্ছে, তোমরা যারা চাও, এই যে আমি এখন তোমাকে পৃষ্ঠা 15 পড়ালাম, ঠিক আছে, এটি হচ্ছে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের আলোচনা কিন্তু তোমাদের ইউটিউবে দেওয়া হবে না, এজন্য তোমাদের আমাদের কি পেইড কোর্সে ভর্তি হতে হবে। অর্থাৎ তুমি যদি সারা বছরের জন্য 2000 টাকা দাও, 2000 টাকা দিয়ে আমাদের কাছে যদি ভর্তি হও, তাহলে তুমি আমরা যা কিছু পড়াবো, অর্থাৎ তোমাদের সমাজ বইয়ের যতগুলো পৃষ্ঠা রয়েছে, কি কি আসতে পারে, কি কি সাজেশন রয়েছে, কি কি আসবে, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত, সবকিছু, সব বইয়ের কি কি আসবে পরীক্ষায়, সব বইয়ের সব সমাধান তোমরা পেয়ে যাবে মাত্র 2000 টাকার বিনিময়ে। এবং তোমরা সেটা বারে বারে দিতে হবে না, শুধুমাত্র প্রথমবার যদি তোমরা আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও মাত্র 2000 টাকা দিয়ে, তাহলে সারা বছর তোমরা ফ্রিতে পড়ালেখা করবে। ঠিক আছে, শুধু প্রথম অবস্থা তোমাকে 2000 টাকা দিতে হবে, পরবর্তীতে সারা বছর ব্যাপী আর কোনো টাকা তোমাকে দিতে হবে না। তারপর আরেকটি বিষয়, এটি আমরা 365 দিন এটি জারি থাকবে। ঠিক আছে, তারপর আরেকটি যে বিষয় হচ্ছে, আমাদের সাথে যারা চাও, এই যে আমি এখন তোমাদের একটি ক্লাস নিলাম, এইভাবে সরাসরি অর্থাৎ লাইভ ক্লাস, অনলাইনে ক্লাস যারা করতে চাও আমার সাথে, তারা প্রতি মাসে আমাকে 500 টাকা করে পে করতে হবে। এবং তোমাদের ক্লাস সিস্টেম হলো, মনে করো আজ শনিবার, আজ ক্লাস হবে, রবিবার বন্ধ, সোমবার ক্লাস হবে, মঙ্গলবার বন্ধ, বুধবার ক্লাস হবে, বৃহস্পতিবার বন্ধ, শুক্রবারে তো অটোমেটিক্যালি অফ ডে, আমাদের ঘুরানি পাকানি, ঠিক আছে, বিভিন্ন জায়গায় আমরা মেহমান বাড়িতে যাব, ইত্যাদি জায়গা যাওয়ার দিন হচ্ছে শুক্রবার, তাই শুক্রবার হচ্ছে অফ ডে। ঠিক আছে, অর্থাৎ সপ্তাহে আমরা 3 দিন ক্লাস করব, এভাবে পুরো বছর চলতে থাকবে। এবং এই 3 দিনই যথেষ্ট তোমাদের সব বিষয় নিয়ে আলোচনা করার জন্য। কারণ আমি মনে করি, আমি যে পড়াটা দিব তোমাকে, তুমি সেটি পড়তে হবে। আমি যদি তোমাকে সব পড়াই, তাহলে তুমি শিখলেটা কি? ঠিক আছে, তুমি নিজে অধ্যয়ন করতে হবে, নিজে গবেষণা করতে হবে, নিজে এক্সপেরিমেন্ট চালাতে হবে, যে ত্রয়োদশ কি জানতে হবে, ক্রমবাচক সংখ্যা কি শিখতে হবে, ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপগুলা কি শিখতে হবে, তুমি নিজে নিজে সবকিছু শিখতে হবে, আমরা শুধু তোমাকে বুঝিয়ে দেব। আর এই যে তুমি যদি আমাদের সাথে প্রাইভেট ক্লাসে ভর্তি হতে চাও, প্রাইভেট শিক্ষার্থী হতে চাও, তাহলে তোমাকে 500 টাকা দিতে হবে প্রতি মাসে। ঠিক আছে, এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। কারণ সবাই তো চায় ভালো কিছু পাওয়ার জন্য, এবং আমরা প্রস্তুত, ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সির সকল সদস্যরা আমরা সবাই প্রস্তুত একটি ভালো জেনারেশন এবং একটি দেশের ভালো জাতি হিসাবে তৈরি হওয়ার জন্য আমরা সর্বদা নিয়োজিত থাকবো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, টাটা।